মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে রাজি না হওয়াকে কেন্দ্র করে ৫০ বছরের এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার পেশায় দিনমজুর ছিলেন। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের ৫ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে দাওয়াত দিতে মেয়ের শ্বশুরবাড়ির ৩ সদস্য আবুল বাশারের বাড়িতে আসেন। তবে একই দিনে ভাতিজার বিয়ে থাকায় অনুষ্ঠানে যেতে পারবেন না বলে জানান আবুল বাশার। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ের শ্বশুর আব্দুল মতিন তার গলা চেপে ধরেন এবং বুকে ঘুষি মারেন। এ সময় শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মোহাম্মদ হৃদয়ও তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির স্ত্রী ঝর্ণা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।